এই পৃথিবীতে যত রকম সম্পর্ক আছে তার মধ্যে সবথেকে দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর একজন ভালো স্বামী পেতে হলে রূপবতী হতে হয় না, ভাগ্যবতী হলে যথেষ্ট। আমি সেই ভাগ্যবতী হতে পেরেছি কিনা সেটা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছিলাম। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারের দিনটা কিন্তু একটু তাড়াতাড়ি চলে যায়, তাই সকালে ঘুম থেকে উঠেই আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সকালে যদি রুমটা গোছানো থাকে তাহলে সারাটা দিন অনেক ভালো কাটে। আর আমার রুম যদি গোছানো থাকে আমার কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমি রান্না বান্না করতে যাওয়ার আগে সম্পূর্ণ কাজ একদম শেষ করে তারপরে রান্না বান্না করতে যাই, কেননা এই কাজগুলো ফেলে রাখলে আমার রান্না করতে একদমই ইচ্ছা হয় না। তো এই রুমে এসে দেখি এই রুমে বেহাল অবস্থা, আমার ছেলে কি অবস্থা করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, আমি চাইলেও আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো না। আমার ছেলে অনেক বেশি রুম অগোছালো করে। তো যাই হোক, এদিকে সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ওইদিকে আরও সোফাগুলো আছে ওইগুলো গুছিয়ে নিব। আর আমার বর সোফার উপরে কি পরিমাণে কাপড় রাখে আপনারা দেখতেই পাচ্ছেন। সে ডিউটি থেকে আসবে, সোফার উপরে কাপড় রাখবে, মানে যেখান থেকে আসুক না কেন এই কাপড়টা খুলে সোফার উপরে রেখে দেয়। আমার কি যে বিরক্ত লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রুম গোছানো শেষ, তারপর রান্না বান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম যে একটু গরু মাংস রান্না করি, যেহেতু এই কুরবানি ঈদের পরে গরু মাংস একদমই খেতে ইচ্ছা করছে না। তারপর আজকে রান্না করলাম। এই শুক্রবার একটু ভালো মন্দ রান্না না করলে মনেই হয় না যে আজকে শুক্রবার। এখানে কিন্তু খুবই কম পরিমাণে মাংস আছে, যেহেতু আমরা দুইজন মানুষ। আমার ছেলে আবার গরুর মাংস খুব একটা খেতে পারে না, আর আমার বর সর্বোচ্চ 2 পিস মাংস খায়, এর বেশি খায় না। তো যাই হোক, এদিকে আমি আবার আলু দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। সে কিন্তু মাংস খায় না, কিন্তু মাংসের আলু খায়। আমার কিন্তু আলু অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি কারেন্টে রান্না করেছি, কারণ এত বেশি গরম পড়ছে, মানে গ্যাসে রান্না করলে অনেক বেশি গরম লাগে। তো এদিকে মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে, আমি আর এক্সট্রা করে কোনো পানি দিই নাই। আর আমি কিন্তু গরু মাংস খুব ভালো করে রান্না করতে পারি, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি তো অফ ক্যামেরাতে মাংসটা রান্না করে নিয়েছি, অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কাজ করেছি, যেহেতু আজকে শুক্রবার। আর শুক্রবারে কিন্তু অনেক বেশি কাজ থাকে। ওইদিকে মাংস রান্না করা হয়ে গেছে, অফ ক্যামেরাতে ডাউলও রান্না করে নিয়েছি, সেটা শেয়ার করা হয় নাই। আর এদিকে আমি ডাউলের বড়া বানাবো, খেসারি ডালের বড়া। খেসারি ডালের বড়া কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে খেসারি ডালের বড়া। আর একদম পাতলা হয়ে গেছে, যেহেতু আমি ব্লেন্ডার করেছিলাম এজন্য পাতলা হয়ে গেছে। আর আজকে কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ বাটা ছিল ফ্রিজে, কিন্তু ওগুলো একদম বরফ হয়ে আছিল, খুলতেছিল না। তো যাই হোক, এদিকে আমি শুধু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর গুঁড়া মরিচ দিয়েছিলাম। আর কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া অনেক ভালো। আসলে একটা মেয়ের স্বামী যদি ভালো হয়, সেই মেয়ের জীবনে কোনো বন্ধুর আর দরকার হয় না, এটা কিন্তু একদম বাস্তব কথা। যেমন আমার বরই আমার বন্ধু, আমার সবকিছু। সে আমাকে এত যত্ন করে রাখে, কি বলবো, যা আমি কখনো কল্পনাও করিনি, আমার কল্পনার বাহিরে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাকে নিজের হাতে সুখ দিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এখন ভাতের চাউলটা বসিয়ে দিচ্ছি। তো ভাত রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও খুব একটা বড় করব না। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।